হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম আমার বাড়িতে ধোসা বানাবো। এই রেডিমেড ধোসা ব্যাটারটি আমার হাজব্যান্ড আগের সপ্তাহে কিনে এনেছিল, কিন্তু আমি রেখে দিয়েছিলাম এটা দিয়ে ধোসা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে। অন্যান্য সাউথ ইন্ডিয়ান ডিশগুলোর মধ্যে আমার ধোসা সব থেকে ফেভারিট। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে ধোসা হচ্ছে কেমন হয় সেটা জানার, তার জন্য আমাকে ব্যাটারটা এনে দিয়েছিল। কিন্তু আমি সত্যিই জানি না ব্যাটারটা দিয়ে কেমন ধোসা আলটিমেট হবে। তো চলো শুরু করা যাক, দেখা যাক কেমন হয়। তো এই রেডিমেড ধোসা ব্যাটারের প্যাকেটের গায়েতে লেখা আছে 1 কাপ জলের সাথে 1 কাপ ধোসার পাউডার মিক্সড করতে হবে আর হাফ কাপ দই দিতে হবে। কিন্তু আমি এটা ফলো করে দেখলাম যে ব্যাটারটা প্রচণ্ড গাঢ় হয়ে যাচ্ছে, যেটা দিয়ে ঠিকঠাকভাবে ধোসা হবে না। তার জন্য আমি কি করেছি যে জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম, 1 কাপ ধোসার পাউডার নিয়েছিলাম আর তার মধ্যে আমি 2 কাপ জল মিশিয়েছিলাম আর 1 কাপ আমি দই দিয়েছিলাম। তারপর ব্যাটারটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। আর অন্যদিকে আমি আলুর পুরটা ঝটপট করে তৈরি করে নিয়েছি। তো আলুর পুরটা করার জন্য আমি ফার্স্টে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আমি আদা, টমেটো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে তার মধ্যে আমি সেদ্ধ আলুটা নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ডাল করার জন্য আমি অড়হর ডাল আর টমেটো প্রেসার কুকারের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি সর্ষে ফোড়ন আর তার মধ্যে কারি পাতা ভালো করে দিয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ডালটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিয়ে আমি ডালটাকে রেডি করে নিয়েছি। সবশেষে ধোসাটা তৈরি করাই হলো সব থেকে কঠিন কাজ। আমি একবারে একদমই করতে পারিনি, আমাকে 2-3 বার ফার্স্টে ট্রাই করতে হয়েছে। তারপর আমি তাও একটুখানি এদিক ওদিক করে হলেও ধোসাটা রেডি করে নিয়েছি। প্রথমে গরম তাওয়ার মধ্যে আমি জল ছিটিয়ে নিয়েছি, তারপর জলটাকে মুছে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আমি ধোসার ব্যাটারটাকে সুন্দর করে গোল করে নিয়েছি। তারপরেতে আমি ছুরির সাহায্যে ধারগুলো একটু একটু করে তুলে নিয়ে তারপরেতে খুন্তিতে করে আমি জিনিসটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। তো সুন্দরভাবে দুপিটি ভাজা হয়ে গেলে আমার আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা আমি লম্বা করে দিয়ে ওপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে দুদিকটা আমি ধোসার মতো ফোল্ড করে নিয়েছি। ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছিলাম, তো এটা দেখতে অতটা ভালো হয়নি, কিন্তু টেস্ট ওয়াইজ বলতে গেলে এটা ওকে ওকে, খুব খারাপও হয়নি। তো ঠিক আছে, এটা নেক্সট টাইম আর একবার ট্রাই করা যেতেই পারে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে এই ব্যাটারটা দিয়ে একবার ট্রাই করে দেখবে কেমন হয়েছে, টেস্ট করে দেখবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।